আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। বড় হাঁড়িতে রান্না করতেছি ভাত। এত বড় হাঁড়িতে রান্না করি না, কারণ সবাই জানে আমরা ২.৫ জন মানুষের সংসার, ছোট্ট একটা হাঁড়িতে রান্না করি ভাত। কিন্তু বিগত কয়েকদিন ধরে বড় হাঁড়িতে রান্না করছি। আর এই বড় হাঁড়িতে শুধু ভাত না, ভাত তরকারি সব কিছুই বড় বড় হাঁড়িতে রান্না করছি। আমার কিন্তু খুব ভালো লাগছে। শ্বশুরের অপারেশনের করার কারণে আমার বাসায় তো মেহমান লেগেই থাকে। আর এমনিতে দেখা যায় যে পার্মানেন্টলি ৩ জন ৪ জন, মানে রুগী ছাড়াও আরও ৪ জন ৩ জন এরকম থাকেই। তো দেখা যায় অনেক মানুষের জন্য রান্না করতে গেলে হচ্ছে বড় বড় হাঁড়িতে রান্না করতে হয়। জিনিসটা আমি খুব এনজয় করেছি। অনেকে আছে যে মেহমান দেখলে অখুশি হয়। আমি কিন্তু অখুশি হই না, মেহমান দেখলে আমার খুশি লাগে। কাজ করতে একটু কষ্ট হয়, খুব বেশি যখন কাজ করে ফেলি তখন একটু টায়ার্ড হয়ে যাই, হয়তো একটু কপালটা কুঁচকে যায়, কিন্তু আমার ভালো লাগে মেহমান থাকলে। আর ওই সময়টা, যেই সময়টার আজকে ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে, সেটা তো বললাম ওই যে আমার শ্বশুর অসুস্থ থাকাকালীন। এখন অবশ্য উনি সুস্থ হয়ে বাসায় চলে গেছেন, কিন্তু ওই সময়গুলো আমি দম ফালানোর সময় পাইনি। কিন্তু এই বড় বড় হাঁড়িতে রান্না করতেছিলাম, রান্নার সময় মনে হচ্ছিল আচ্ছা একটু রেকর্ড করে রাখি, এগুলো স্মৃতি হয়ে থাকবে আর কি। তো রান্না শেষ করে আবার স্কুলে চলে গেলাম। ওই দিন ছেলের রেজাল্ট দিয়েছিল, তো রেজাল্ট আনার জন্য স্কুলে চলে গেলাম আর কি। আর স্কুলে রেজাল্ট নিয়ে আমার বাচ্চা হচ্ছে বলতেছে, মা আমাকে ভর্তি করো ভর্তি করো, কারণ তার ফ্রেন্ডরা ভর্তি হচ্ছিল। টিচার বলতেছিল যে আয়েশকে ভর্তি করবেন না, তো ওকে তো আর এই স্কুলে ভর্তি করব না। কিন্তু আমি আমার ছেলেকে কোনোভাবেই বুঝাতে পারতেছিলাম না। সে খুব মন খারাপ করতেছিল, বলতেছিল মা আমি ডেপসে পড়তে চাই, ডেপসে পড়তে চাই, কিন্তু ডেপসে তো রাখবো না। আর আমি ওকে বুঝাচ্ছিলাম বাবা আমরা নতুন স্কুলে, নিউ স্কুলে যাব, কিন্তু সে বারবারই বলতেছে ট্যাপসে পড়তে চাই। তো যাই হোক, কোনো একটা জায়গা ছেড়ে আসতে বড়দের যেরকম কষ্ট হয়, ছোটদের আরও বেশি কষ্ট হয়। সেই জন্য না, বাচ্চাদের স্কুল চেঞ্জ করা, ঘন ঘন স্কুল চেঞ্জ করা এটা ঠিক না। কিন্তু আমার আসলে কিছুই করার নেই। আমি যদি একেবারে পার্মানেন্ট একটা ভালো স্কুলে ভর্তি করে দিতে পারতাম। এই স্কুলটাও ভালো, কিন্তু আমি যেরকম চাচ্ছি সেই রকম না। আমি চাচ্ছি যে একেবারে ইন্টারমিডিয়েট পর্যন্ত নিশ্চিন্তে আমি থাকতে পারবো, এরকম একটা স্কুল আর কি। তো দেখা যাক কোথায় দেই, কিভাবে কি হয়, সব কিছুই আসলে লাক। আর ক্লাস 1-এ ভর্তি করাটা হচ্ছে লটারি সিস্টেম। এটা হচ্ছে বাজে একটা সিস্টেম, আমার কাছে মনে হয় একেবারে সবচাইতে বাজে সিস্টেম হচ্ছে লটারি। একটা লটারির উপর একটা বাচ্চার, একটা সন্তানের ভবিষ্যৎ কেন নির্ভর করবে? আমার মনে হয়, আমার যেটা ভিউ সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে তার ক্লাস অনুযায়ী তার পরীক্ষা নেওয়া হোক, দরকার হয় ইন্টারভিউ নেওয়া হোক, সে কতটুকু পারফর্ম করতে পারে তার উপর বাচ্চা নেওয়া হোক। কিন্তু লটারির উপর কোনো পরীক্ষা নেবে না, কোনো কিছু না, লটারির উপর একটা বাচ্চার ভবিষ্যৎ নির্ভর করবে, এটা কিভাবে মানা যায়? শুনেছি আগামী বছর থেকে নাকি এই লটারি সিস্টেম বাদ দিয়ে দেওয়া হবে, পরীক্ষার মাধ্যমে নেওয়া হবে। তো সেটা হলেই ভালো, কারণ আমি মা হিসাবে আমি তো জানি আমার সন্তান কতটুকু পারবে। তো ক্লাস 1-এর জন্য যদি আমি আমার বাচ্চাকে ভর্তি পরীক্ষা দেওয়াই বা ইন্টারভিউ দেওয়াই, আমি 100% শিওর যে ওইটুকু তার মধ্যে আছে যে সে ইন্টারভিউ ফেস করে সে চান্স পাবে। তো এরকম হাজার হাজার বাচ্চা যারা যোগ্যতা রাখে ভর্তি হওয়ার, তারা যদি শুধু লটারির উপর ভাগ্য নির্ভর করে ভর্তি না হতে পারে, এর চাইতে আফসোসের আর কিছু নেই। যারা ভিডিওটা দেখছে না, আয়েশের জন্য দোয়া করবেন, যাতে সে যেই স্কুলেই পড়ুক না কেন একজন ভালো মানুষ হয়ে যাতে বড় হতে পারে। তো যাই হোক, রেজাল্ট নিয়ে বাসায় চলে এসেছি। আর এটা হচ্ছে রাতের জন্য আয়োজন করতেছি। রাতে হচ্ছে সবজি দিয়ে, আমার ছেলের পছন্দ হচ্ছে নুডলস স্যুপ, আর তার বাপ হচ্ছে যেটাই রান্না করি সেটার মধ্যে এখন সবজি ঢুকাতে হবে, যেহেতু শীতের সিজন চলতেছে। তো সবার পছন্দ অনুযায়ী হচ্ছে ব্রকলি, তারপর ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, যাবতীয় যা সবজি আমার ঘরে ছিল সব কিছু দিয়ে হচ্ছে নুডলস স্যুপ রান্না করতেছি। আর এটাকে টেস্টি করার জন্য হচ্ছে আমি বাটার দিয়ে রান্না করতেছি। বাটার দিয়ে আমি তো এটা পরে ভয়েস ওভার করতেছি, টেস্টটা সেই রকম হয়েছিল। আমি সম্পূর্ণ বাটার ইউজ করে, মানে বাটার দিয়ে করেছি, তেল ইউজ করিনি। বাটারের ফ্লেভারটা যে কি সুন্দর এসেছে স্যুপটার মধ্যে, ওইটা খাওয়ার পরে আসলে মুখে লেগেছিল আর কি।
তো আমি প্রথমে হচ্ছে বাটার দিয়ে নিয়েছি, বাটার দিয়ে রসুন কুচি করে রেখেছিলাম আর হচ্ছে যা যা দেয়ার। আর আমি ডিটেলে রেসিপি বলতে পারি না, কারণ রেসিপি আপলোড দেওয়া খুবই কষ্টের কাজ। তো চিকেন কেটে রেখেছিলাম আর গাজর, ফুলকপি এগুলো হচ্ছে এখন দিয়ে দিচ্ছি। এগুলো একটু সিদ্ধ করে নেব, এগুলো কাঁচা কাঁচা ভালো লাগে না আমার কাছে। আর ব্রকলি, ক্যাপসিকাম ওইগুলো হচ্ছে একটু কাঁচা কাঁচাই ভালো লাগে, তো ওইগুলো শেষে ইউজ করব। আর আজকে আবার সসেস ইউজ করব, তো সসেস ইউজ করাতে টেস্টটা একটু বেটার এসেছে আর কি। তো ইনগ্রিডিয়েন্ট যদি মন মতো হয়, রান্না করে সুখ আছে, খেয়েও আরাম আছে। তো যাই হোক, এটা হচ্ছে ছেলের ভেজিটেবলটা হচ্ছে ছেলের বাপের পছন্দ, আর ভেজিটেবলের মধ্যে নুডলস ঢুকিয়ে স্যুপ বানিয়ে দিয়েছি, সেটা হচ্ছে ছেলের পছন্দ। তো অনেকগুলোই করেছি যেহেতু সবাই খাবো। আর হচ্ছে আমাদের রাতের খাবার নর্মালি আমরা নিজেরা থাকি তখন হচ্ছে আমাদের রাতের খাবার হালকা পাতলাই হয়। আর শ্বশুর থাকার কারণে অথবা মেহমান থাকার কারণে হচ্ছে রাতেও ভাত করি, বিকেলে একটা নাস্তা করি, তারপর রাতে ভাত করি। তো ওদের সাথে সাথে আমাদেরও ভাত খাওয়া হয়ে যায়। মাঝে মাঝে দেখা যায় যে অন্য কিছু করতে ইচ্ছে করে না নিজেদের জন্য, আর বা আমার একার জন্য বা আয়েশের বাবার জন্য কিছু করতে ইচ্ছে করে না। তো ওকেও আমি বলি ভাত খেয়ে ফেলো, আমিও ভাত খেয়ে ফেলি। তো গত এই 1-1.5 মাস ধরে ভাত খেতে খেতে ওজন তো মাশাল্লাহ বেড়ে ডাবল হয়ে গেছে। তো কিছু করার নাই, আর যেহেতু মানুষ বেশি আর কাজকর্ম বেশি, যতই বুয়া এসে কাজ করে দিয়ে যাক, কিন্তু সারাদিনই তো কাজের মধ্যে থাকতে হয়। পানি হাতানোর কারণে আমার এত কড়া ঠান্ডা সর্দি লাগছে, যেটার সাফার এখনও করতেছি আমি। আমার কানেরও প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর এসেছে, মনে হচ্ছে যে লাল মরিচ দিয়ে দিয়েছি, কালার দিয়ে দিয়েছি, আসলে কিছুই দেইনি। আমি হচ্ছে সস ইউজ করেছি। সসের মধ্যে টমেটো সস ছিল, ফিশ সস ছিল, আর সয়া সস ছিল, এই তো, আর কোনো কিছু না। তো টমেটো সসে মানে টমেটো কেচাপ যেটা, সেটা একটু বেশি ইউজ করেছি, এই জন্য কালারটা খুবই সুন্দর এসেছে, মানে একেবারে রেস্টুরেন্টের। লাস্টে দেখবেন, যদি কেউ ভিডিওটা দেখে থাকেন, লাস্টে দেখতে পাবেন যে কাপের মধ্যে যখন আমি সার্ভ করেছি, তখন শুধু ওইটা যদি খুব সুন্দর করে ফটোগ্রাফি করা হতো, ভালো করে ছবি কেউ তুলে দিত, তাইলে এটা রেস্টুরেন্টের চাইতেও সুন্দর দেখা যেত। এত সুন্দর হয়েছে। তো সরি তো নিজের রান্নার মাঝে মাঝে নিজের রান্নাগুলো এত মজা লাগে, মনে হয় যে রেস্টুরেন্টের চাইতে ভালো পারি। তো এই একটা ডিম দিয়ে দিয়েছি এখানে, এই ডিমটা দিয়েছি আয়াসের জন্য ডিম সিদ্ধ করেছিলাম, সে খায়নি, তো সিদ্ধ ডিমটা কাজে লাগানোর জন্য এখানে দিয়ে দিয়েছি। আর রেস্টুরেন্ট ওলারা কি করে, ওরা হচ্ছে ডিম পোচ দেয়, এটাকে আর একটু স্পাইসি বানিয়ে রামেন বানিয়ে ফেলে আর কি। তো আমারটা আজকে ভেজিটেবল রামেন হয়ে গেছে। তো বেশি স্পাইসি করতে পারিনি, কারণ হচ্ছে যেহেতু সবাই খাবো। আমার কাছে স্পাইসি হলে ভালো হয়, কিন্তু সবার কথা চিন্তা করে একটু কম ঝাল দিয়েছি। আর আমি লাস্টে যেটা করেছি, লেবু দিয়ে নামানোর আগে একটু ধনেপাতা দিয়েছি। ধনেপাতাটা আমার খুব পছন্দ, আর যেহেতু এখন শীতের সিজন, ধনেপাতাটার গন্ধটা একেবারে খুবই সুন্দর থাকে। তো একটা ইয়াম্মি স্যুপ হয়ে গেল, সুন্দর না?